রনি ম্যাথ জন্য আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির যে এক্সামটা হয়েছিল অফিস সহকারী 2024 সালে সেখানকার অঙ্কের সমাধান। তো এখানে এই অঙ্কটা কোথায় এসেছিল সেটা বড় কথা না, বড় কথা এই ধরনের অঙ্কগুলো আমরা খুব বেশি প্র্যাকটিস করে থাকি এবং আমরা দেখি যে খুব ঘন ঘন অনেক এক্সামে এই কোশ্চেনগুলো এসে থাকে। তো শুরু করা যাক। এখানে একটা জিনিস দেখেন যে এক্স প্লাস ওয়াই কত 12, এক্স ওয়াই এর মান কত দেয়া আছে 2। এটা আমি দুই ভাবে করতে পারি, আবার কোনো কিছু চেক না করেও করতে পারি। কিভাবে দেখেন, এক্স আর ওয়াই যোগ করলে কত হবে 12, তার মানে দুইটা সংখ্যা আমি যোগ করব, কত হবে 12। আবার এই বড় সংখ্যা থেকে ছোটটা বিয়োগ করলে কত হবে 2, তার মানে এই যে যে দুটো সংখ্যা যোগ করলে 12 হবে সেই দুটো সংখ্যার আবার পার্থক্য হবে কত 2। আমি কি নিতে পারি দেখেন, আমি এখান থেকে যদি 7 আর ইংলিশে লিখি, আমি যদি এখান থেকে 7 আর 2 নেই, 7 আরেকটা কত নেব 2 যদি নেই, 7 আর 2 এর পার্থক্য কত, সরি 7 আর 5, সরি 7 আর 5 দুটা যদি নেই, 7 5 যোগ করলে 12, 7 আর 5 বিয়োগ করলে কত হবে 2। তার মানে আমার এক্স আর ওয়াই এর মান কত হবে 7 আর 5। তাহলে এখানে এক্স ওয়াই চাচ্ছে কি গুণ আকারে আছে, তাহলে 5 সাথে কত 7 গুণন 5 সমান 35। আনসার শেষ। এটা কত হবে 35। আমি আবারও বলি যে এক্স প্লাস ওয়াই 12, এক্স মাইনাস ওয়াই 2, তার মানে আমি এমন দুইটা সংখ্যা নেব যেই দুটো সংখ্যা যোগ করলে কত হবে 12 এবং ওই দুটো সংখ্যা বিয়োগ করলে কত হবে 2। আমি দেখেন 8 8 যোগ 4 কত হয় 12, কিন্তু 8 থেকে 4 বিয়োগ করলে কত হবে 4, তার মানে এটা হবে না। আমি যদি 10 2 নেই, যোগ করলে 12, কিন্তু 10 আর 2 বিয়োগ করলে কত হবে 8, সেটা না। এই জন্য এখান থেকে আপনারা যারা একটু ট্রিকি করে একটু মাথাটা খাটাতে পারবেন, ইজিলি বুঝতে পারবেন যে আমার এখানে 7 আর 5 নিলে বিয়োগ করলে কত 2, 7 আর 5 যোগ করলে কত 12, তার মানে এক্স আর ওয়াই এর মান, এক্স এর মান হবে 7, ওয়াই এর মান হবে 5। আর এখানে আমার থেকে চাচ্ছে কি এক্স ওয়াই, মানে কি এক্স মান গুণন ওয়াই এর মান, এক্স এর মান 7 গুণন ওয়াই এর মান 5, 5 সাথে কত 35। এই অঙ্কটা করতে গিয়ে কখনোই আপনাদের রাফ তো দূরের কথা, একটা কলমে খোঁচাতে রাফ করার কোনো প্রশ্নই ওঠে না। আপনি মুখে মুখে দেখলেই কিন্তু এখান থেকে বুঝতে পারেন যে এটার ভ্যালুটা এটা হবে। এখন এই অঙ্কটা আমরা আরো কি কিভাবে সমাধান করতে পারি সেই বিষয়গুলো আমরা দেখব। এখানে আমি চেষ্টা করি আমার ম্যাথের প্রত্যেকটা লাইনে আপনাদেরকে কোনো না কোনো কিছু শেখানোর জন্য। দেখেন, এটা যদি আমি এভাবে করি, এই দুটাকে সমাধান করি, তাহলে কি করব, দুটা যোগ করে দেব। যোগ করলে কি হবে এক্স প্লাস ওয়াই 12, এক্স মাইনাস ওয়াই 2, যোগ করে দিলে এটা কেটে যাবে 2x কত 14, এক্স এর মান কত 7, 14 কে 2 দিয়ে ভাগ করলে 7, এক্স এর মান যদি 7 হয় ওয়াই কত, এই 7 এই পাশে যা বিয়োগ হবে, ওয়াই এর মান হবে কত 5। আমার এখানে চাচ্ছি এক্স ওয়াই মানে কি এক্স আর ওয়াই এর মান গুণ 5 সাথে কত 35। শেষ। এটা গেল একটা পলিসি। এখানে আমি দেখলাম যে দুটা সমীকরণ যদি থাকে সেই সমীকরণগুলো সমাধান করে দুটা চলকের মান নির্ণয়, এখানে যেটা দেখিয়ে দিলাম। এখন আমি এটা আরো কিভাবে করতে পারি দেখেন, এক্স ওয়াই মানে এ বি, যেটা আমি এ বি দিয়েই করি তাহলে আরো ভালো হবে। এ বির একটা ফর্মুলা আছে আমরা জানি, সরি অনেক বেশি হয়ে যাচ্ছে, এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এ প্লাস বি মানে কি এখানে এ বি ছিল, এখানে এক্স ওয়াই আছে, সো এক্স ওয়াই ইকুয়াল কি লিখতে পারবো, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এখন এক্স প্লাস ওয়াই এর মান কত আছে এখানে 12, 12 বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু আছে 2, 2 মাইনাস 2 হোল স্কোয়ার। 12 বাই 2 6 স্কোয়ার মাইনাস 2 বাই 2 1 স্কোয়ার, 6 6 36 বিয়োগ 1 সমান কত 35। এটাতেও কিন্তু আমি ম্যাথটা করতে পারি। এখন আপনারা যেটা করবেন, রাফ যখন করবেন, আপনারা জানেন এই ফর্মুলা যারা আপনারা মুখস্থ করে রাখছেন তাদের জন্য বলি যে এটা বাই 2 হোল স্কোয়ার মাইনাস এটা বাই 2 হোল স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার মানে 12 বাই 2 হোল স্কোয়ার মানে কি 6 স্কোয়ার মানে কত 36 মাইনাস 2 বাই 2 হোল স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1 ইকুয়ালস কত 35। শেষ। এটা করেও কিন্তু এখান থেকে বের করে তখন কিন্তু আমার এগুলো লিখতেই হচ্ছে না।
12/2 মানে 6 স্কোয়ার 36, 2/2 1 স্কোয়ার 1, 36 থেকে 1 বাদ দিলে কত হবে? 35। তো এই ম্যাথগুলোর জন্য আমি যেটা বলবো, আপনারা যারা ম্যাথে একটু দুর্বল আছেন তাদের জন্য আমার এই সাজেশন, আপনারা একটা সপ্তাহ একটু চেষ্টা করে দেখেন, ক্লাস যেটাই করেন, যে বই থেকে প্র্যাকটিস করেন, যে শারীরিক ক্লাস করেন, সব সময়ের জন্য ম্যাথ শেখার জন্য হাতে কলমে খাতায় লিখে প্র্যাকটিস করবেন, এটার বিকল্প নাই। আপনারা যারা ম্যাথে একটু উইক আছে, আপনারা একটা সপ্তাহ এইভাবে চেষ্টা করে দেখেন। যদি এখান থেকে উপকৃত না হতে পারেন, আমি বলবো যে আমার এগুলো কোনো কিছু দেখার দরকার না, আমার কথা কখনো শুনবেনও না। এটা যে কত রকমের বেনিফিট আপনারা পাবেন এটার থেকে, যারা প্র্যাকটিসটা করেন না তারা একবার করে দেখেন, এক সপ্তাহ এটা প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনার হাতে চলে আসছে ম্যাথ, অনেক আয়ত্তে চলে আসছে। তো আশা করি ক্লাসটা বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।